আসসালামু আলাইকুম। বরাবর সকাল 7টা 2 মিনিটে ক্যামেরাটা অন করলাম। বলছি বন্ধু, আমি এখন আসতেছি তোর বাসায়, আমাকে 30,000 টাকা দেয়। আমার কাছে অলরেডি 20,000 না 25,000 টাকা মতো আছে ক্যাশ। তো আমার বন্ধুকে ফোন দিছি, আমার কার্ডেও টাকা নাই, আমার অ্যাকাউন্টেও টাকা নাই। আমার বন্ধুকে ফোন দিছি, বন্ধু থেকে ধার নিচ্ছি 30,000 টাকা। কিছু করার নাই, কারণ যেটা কমিটমেন্টটা রক্ষা করতে হবে। আর আমার জন্য ওয়েট করতেছে কুশেদ ভাই। তো আগে গিয়ে ওনার সাথে দেখা করি। আমরা আসলে আমার বন্ধু বুরহানের বাড়িতে যাই নাই। কুশাদ ভাই বলতেছে আমার কার্ডে কিছু টাকা আছে, আমি এগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি এগুলো আপাতত তুলে নাও। তো আপাতত ম্যানেজ হয়েছে। এখন কুশাদ ভাই আসছে, আমরা এই যে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ, এখান থেকে আমাদের যে বাকি টাকাগুলো, এই টাকাগুলো এখান থেকে তুলে নিব। কারণ ভাই দেখেন, একটা প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এরকম চ্যালেঞ্জ ভিডিও যেগুলো দিছি, মানে হিউজ অ্যামাউন্টের একটা টাকা, যেটা আমাকে ম্যানেজ করতে হয় একটু কষ্ট করে। ওনার খবর নাই, উনি ফোন করতেছে, মানে জিনিসটা বুঝলাম না। আমরা এত ঘুম বাদ দিয়ে, এত কিছু বাদ দিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে আসলাম। ভালো করেন নাই আপনাকে, আপনি 6টায় টাকার কথা, এখানে 5টা থেকে আমরা টাকা জোগাড় করতেছি আপনার জন্য, আর আপনি এখন এসে পৌঁছান নাই। উনি কি বলছে? আপনাকে ফোন দিছে? না, আসতেছে, ফোন দিছে, উনি বলছে আসতেছে সরি। এখন সরি বলার কি আছে? ওনার জন্য আমরা ইয়ে করতেছি, আর উনি এখনো আসে নাই। এ হালা, এত দেরি কেন? দোকান খুলেন, তাড়াতাড়ি দোকান খুলেন। ফোনটা দেখেন তো। আমরা বলছিলাম আসলে যতটা শেয়ার হবে আমরা প্রত্যেকটা শেয়ারের জন্য 1 টাকা করে ওনাকে দিব। আমি এখন দেখেন তো। আচ্ছা, এখন কয়টা বাজে সময়? তারিখটা বলেন। 46 তারিখটা বলেন। আজকে হচ্ছে যে 23 তারিখ। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, দোকান খুলেন। তাহলে জানুয়ারির আজকে কত তারিখ? আজকে জানুয়ারির 23 তারিখ। আমরা 12 ঘন্টা সময় দিয়েছিলাম, 12 ঘন্টা ক্রস হয়ে গেছে। এখন আগে ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। তখন 50,000 পর্যন্ত ছিল আর কি, 50 থেকে আরো কম ছিল। হ্যাঁ, এখন যেটা আছে আমরা সেটাতে ক্লোজ করে দেবো, ঠিক আছে? এখন যেটা আছে ওইটা দেখেন। এখন কত আছে? এখন বাজে কয়টা? এখন বাজে তো 7টা 46 আমরা লক করতেছি, ঠিক আছে? আপনি দেখেন এবার কত আছে, মানে 2 ঘন্টা প্লাস। হ্যাঁ, 2 ঘন্টা প্লাস। হচ্ছে যে 53,000। কত? 53,000। আমরা 53,000 শেয়ারে ধরবো। আচ্ছা, ঠিক আছে, আমরা 53,000। তাহলে উনি কত টাকা পাচ্ছে? এখন 53,000 টাকা পাচ্ছে। এটাও বিশেষ বিষয় আসলে। আমরা 20,000 টাকা দিতে আসছিলাম। আমরা 20,000 টাকা দিতে আসছিলাম ওনাকে। আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে ধার নিছি। আমি একটা কথা বলি, পবিত্র কোরআনে একটা সূরা আছে, আমি বিসমিল্লাহির রহমানির কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আসলে এটা হচ্ছে যে আল্লাহর রহমতের একটা বিষয়, মানে এই রাজত্বটা হচ্ছে আল্লাহরই। আল্লাহ যা কিচ্ছে থেকে করি আমরা। আচ্ছা, দোকান খুলতেছে না? আপনি কালকে 20,000 টাকা নিয়েছিলেন না? 20,000 টাকা দেওয়ার জন্য আসলে আসছিলাম, আমি মুজাহারকে অনুরোধ করছিলাম টাকাগুলো একটু নিয়ে নেন। আপনি ফোনটা রেখে দেন। আচ্ছা, ফোনটা রেখে দিই। তাহলে 53,000 শেয়ার লক করে দিয়েছি আমরা। ঘটনা এখানে সমাপ্ত আর কি। এখন আমরা টাকাটা ওনাকে বোঝাই দিব। আপনারা 12 ঘন্টা 14 ঘন্টায় প্রায় 53,000 মানুষ শেয়ার করছেন, আপনাদের জন্যই উনি আসলে টাকাটা পাচ্ছে। আরও 53,000 টাকা আগে টোটাল। আপনি এদিকে একটু চলে যান। হ্যাঁ, সকালবেলা ভাগ্যবেলা এটিএম বুথ খোলা ছিল, ক্যাশ কারো কাছে ছিল না। একদম করে নেন কত আছে সেটা। আপনার ছেলে কোথায়? আপনার ছেলে 53,000 টাকা বুঝে পেয়েছি। আসলে উনি 53,000 টাকা পাওয়ার হকদার না। উনি যখন 6টায় যদি আসতো তাহলে উনি পেতো হয়তো 50,000 হয় নাই, তখন 50,000 থেকে আরো কম ছিল, আমি নিজেই দেখেছি। 50,000 50,000 টাকা 50,000 ছিল তখন, আরো কম ছিল তখন। এখন উনি দেরি করেছে। টোটাল আমি বুঝে দেবো। হ্যাঁ, বুঝে দেন টোটাল। আমরা চলে যাবো। উনাকে বুঝে দিই, উনি না করবে। আপনার ঋণ ছিল কত টাকা? 55,000 টাকা মতো ঋণ ছিল। কত ছিল যে? মইনের ছিল 15,000 টাকা। 45,000 টাকা হিসাব করছিলাম। আচ্ছা, উনি আল্লাহর থেকে নেওয়ার জন্য এটার সুবিধাটা, ঠিক আছে? সবার আগে সিটির নাকে টাকা দিবেন। কাকে টাকা দিবেন? হ্যাঁ, সবার আগে আপনি টাকাটা বুঝাই দেন, ওনার ছেলেকে বুঝাই দেন। বা ঠিক আছে, এখানে হচ্ছে কত? এখানে 5,000।
এখানে পাঁচ। এখানে 5000 5,000 নেন, 5,000, এখানে হচ্ছে 5000। হ্যাঁ 10,000 হইলো। কত হয়েছে? 10,000। আপনি একটু পাশে আসেন। আপনি এখানে আপনার মায়ের পাশে এখানে কত? 5। তাহলে কত হয়েছে? 15। এখানে কত? 5। কত হয়েছে? 20,000। এবার আমি সবার সামনে গুনতেছি। 32, 33। এই টাকাটা বুঝে দিলাম। আমার জন্য একটু দোয়া করবেন। আমি এই ইউনেস্কোতে দুবাই ইলেকট্রনিক্স নামের আমার একটা প্রতিষ্ঠান আছে। আমি মূলত ল্যাপটপ সেল করি, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, বিদেশ থেকে নিয়ে আসা ল্যাপটপগুলি। আমার জন্য একটু দোয়া করবেন, বাস এইটুকু আপনাদের কাছে চাই। পারলে আমাদেরকে আমি ঋণ মুক্ত, আমি কারো সাথে আর সুদে লেনদেন করব না। বলেন। আমি সবার টাকা ঋণের দায় মুক্তি হবো আজকে দিয়া, আর কখনো আমি এই সুদি টাকার পিছিয়ে লেনদেন না, এই আমি কখনো সুদি টাকা লেনদেন করব না। বলেন। কখনো আমি সুদি টাকার লেনদেন করবো না। ঠিক আছে ভাই, আপনি বুঝছেন তো টাকাটা যে 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 যতগুলো পাই, আপনার কেমন লাগতেছে ভাই একটু বলেন তো। অনেক ভালো লাগতেছে। আপনি কি করেন? আমি কাজ করি ওনার সাথে। আচ্ছা, এই যে আপনি আপনার টোটাল হাতে আসতে হচ্ছে 53,000 টাকা, তো এত টাকা আগে জমাইছিলেন, কে দেখবেন? আবার বলতেছি আপনার মাকে দেখবেন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই। আচ্ছা না মানে এখন আপনি যে এই টাকাগুলো পেয়েছেন, ব্যবসা বাণিজ্য কি মানে ভবিষ্যতে আর ভিক্ষা করার কোনো ইয়ে আছে? তাহলে ভবিষ্যৎ আর ভিক্ষা করতে হবে না। আমি এটা আসলে মূলত করেছিলাম যে আপনাকে অনেকবার ভিক্ষা করতে দেখেছি, অনেকবার এখানে ব্যবসা করেছেন। মানে ওই দিন আমার দোয়া ছাড়া আর কিছুরই দরকার নাই, কিন্তু এখন আশা করবো যে আপনি ভালো করে ব্যবসা করবেন। আর ভিক্ষুক হিসাবে আপনাকে আর দেখতে চাই না। উনি আর ভিক্ষুক হিসেবে থাকবে না, মানে থাকবে না। ঠিক আছে? আমি যারা আপনারা ভিডিওটা শেয়ার করছেন, আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপনার পাশে না থাকলে আমি এই ধরনের কাজগুলো করতে দর্শককে আসলে স্পেশাল একটা থ্যাঙ্কস দিচ্ছি। আসলে দর্শকের এই যে মানে একটা ভালোবাসা ওনার প্রতি, মুজাহিদের প্রতি ভালোবাসা, এটা আমরা শুধু বিয়ে দেখতেছি আর টাকার জন্য টেনশন করে যাচ্ছি, কারণ মুজাহিদের কাছে এই টাকা নাই। টাকাটা খুব আপনারা শেয়ার করলে পাবেন। ইন্ডিয়া পর্যন্ত সে গেছে, দেশের বাইরে পর্যন্ত গেছে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য গর্ব। উনি হয়তো এই ভিডিওটা দিয়ে হয়তো 5-10 হাজার আসতে পারে, এত টাকা কখনো আসবে না। এটা বাংলার গর্ব। কিন্তু এই টাকাটা দর্শক ওনাকে মানে বাধ্য করছে দেওয়ার জন্য। এই জন্য আসলে সত্যি কথা বলতে টাকা বেশি মানে শেয়ার বেশি হতে পারে, ওই বয়ে যেহেতু টাকাটা দিতে পারবো না, কমিটমেন্ট রাখতে পারবো না, এই জন্য সময়টা 12 ঘন্টা দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু 24 ঘন্টা দিয়ে দিতাম, ঠিক আছে? অবশ্যই। আর যেহেতু আমি কমিটমেন্ট রক্ষা করতে পারবো না, এই জন্য হচ্ছে আমি সময়টা শর্ট করে দিচ্ছি যে 12 ঘন্টা। 24 ঘন্টা দিলে কিন্তু এটা 1 লাখে চলে যেত, কিন্তু 20,000 টাকা দিয়ে দিলে এটা কিন্তু শেষ চলে যেত। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও দেখছেন পড়াটা, তো আগের ভিডিওতে দেখছিলেন যে মুজাহির ভাই বলছিল ওই ওনার যে ভিডিওটা ছাড়ছিলেন, ওই ভিডিওটা যে কয়টা শেয়ার হবে, মানে যত হাজার শেয়ার হবে ঠিক তত হাজার টাকা ওই মহিলাকে দেবে, যিনি 4বার মানে ভিক্ষা করছেন, আবার ব্যবসা করেন, যার ভিক্ষা করার ইচ্ছা নাই। তো উনি এমনিতে সুদ নেওয়া ছিল, তো সুদ মুক্ত করার জন্য আর উদ্যোগটা নেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ উনি সুদমুক্ত হইতে পারছে, 53,000 টাকা পাইছে উনি। তো আমার মনে হয়েছিল উনি আরও অনেক বেশি টাকা পাবে, কারণ ওনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তো সেই অনুযায়ী অনেকে শেয়ার দেয় নাই। তো আমরা আশা করব, আমাদের তো এগুলো করতে টাকা লাগে না, লাইক কমেন্ট করতে বা শেয়ার করতে। তো এতে যদি কারো উপকার হয়, আমরা নিশ্চয়ই লাইক কমেন্ট বা শেয়ার করে দেবো, এতে অনেকের উপকার হবে, সুদমুক্ত হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।